নিজের বাড়ি ফেলে অন্যের বাড়ি থাকা অবস্থা নেওয়াটা কতটা কষ্টকর সবাই জানে। যে জানে সে জানে যে অন্যের বাড়ি থাকাটা কতটা কষ্টকর। নিজের বাড়ির যে একটা স্বাধীনতা, অন্যের বাড়ির এরকম স্বাধীনতা নেই যে আপনি যেভাবে চলাফেরা করবেন। কোনোরকম ঠাই দিচ্ছে এতটুকুই বহুত। ঠাই দেওয়াটা যে বড় না, যে ঘরের ভিতরে আমার এক গিরা পানি, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, কয়েকদিন বিদ্যুতের সংকট, রাস্তার পানি থাকে, রাস্তার পানি পায় এক। আজকে কিছুটা কমছে পানি আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের লক্ষ্মীপুরে তো পানি চাপ দিয়ে দিয়েছে অনেকটাই। লক্ষ্মীপুরের বাসিন্দারা অনেক কষ্টে আছে, নাকি বেরিবান ভেঙে গেছে লক্ষ্মীপুরে। আমাদের বাইরের রাস্তা, মেন রাস্তা, যাদের যাইতে হইতেছে আবার সামনে দিয়ে যাইতে হয়। নোয়াখালীর বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রতিটা বাড়িঘর ডুবে গেছে। প্রতিটা বাড়ি, এমন কোনো বাড়ি নেই বাকি নেই, শুধু দোতলা তিনতলা বাড়িগুলো এগুলো ভালো আছে। একতলা বাড়িগুলো যেগুলো সবগুলো পানি নিয়েছে, অর্ধেকটাই ডুবে গেছে। কালকে রাত্রে কিন্তু পানির উপরে পানি ছিল, হাঁটুর উপরে। এখন আজকে কিছুটা স্বস্তি পেয়েছে, হাঁটুর নিচে নেমে গেছে, গিরের নিচে। দেখেন পুরো রাস্তা পানি। অনেক বাড়িতে ত্রাণ দিতে পারতেছে না পানির জন্য, সবগুলো পানি হয়ে গেছে, সব পানি। এইসব রাস্তা সহজে পানি ওঠে না, এখন পানি উঠে গেছে অবস্থা। আমি এই বন্যা কখনো দেখিনি। এই বন্যা প্রতিটা বাড়ি ঘরে পানি, শুধু দোতলা বিল্ডিংগুলো পানি নেই, সব বাড়িতে পানি। এখন খাবার নিয়ে যেতেছি বাড়ি দিয়ে, টিফিন বাড়ি অন্যের বাড়ি থাকি, তো এখন নিজের বাড়িতে যাবো। খাবার নেই, খাবার খেতে দিই, খাবার খেয়ে তো বাঁচতে হবে কোনো রকম, যারা তো পেনি। প্রতিটা বাড়িতে পানি, প্রতিটা বাড়ি, প্রতিটা গ্রাম। বেশি নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। এখন পেনির পানিগুলো চাপ দিয়েছে তো, যার কারণে আমাদের অবনতি হইতেছে। আবার কালকে বেশি খারাপ ছিল, আজকে কিছুটা ভালো হয়েছে। ভালো হয়েছে কেন, পানিগুলো কিছুটা কমে দিছে কালকে অনুযায়ী। আজকে পানিটা অনেকটাই কমে গেছে, সব সাগর হয়ে গেছে, সব সাগর। এই সাগরে বসবাস করতে হয় মানুষদের, সব সাগর। এগুলো ভিটা ছিল, এগুলো সব পানি পড়ে গেছে। এখন এখান থেকে পানি আরও বেশি, ওইখান থেকে পানি একটু কম ছিল, এখান থেকে পানি নিয়ে গেলে একটু নিচে, তো ওই কারণে পানি একটু বেশি। কারেন্টের কারণে আজকে একদিন কোনো ভিডিও বানানো হচ্ছে না। ওই মসজিদে গিয়ে মোবাইল চার্জ দিয়ে তারপর বাসায় আসতে হয়। আর নেটের প্রবলেম কী বলবো, নেটের প্রবলেম, নেট তো থাকেই না। যে 4G 5G কোনো নেটওয়ার্ক নেই, সবগুলাই বন্ধ। আজ কয়েকদিন কোনো যোগাযোগ নেই। দেখা যায় 2 দিন কিছুটা ভালো আছে যোগাযোগ, কিন্তু ফোনে চার্জ থাকে না। কারেন্ট থাকে, আজকে সারাদিন আবার কারেন্ট নেই। কালকে রাত্রে যাইতে আসছে না। মৃত ব্যক্তিদের অবস্থা, আমাদের যারা মারা গেছে তাদের কবরে পানি ফিরে মিনিমাম 1 মাস যাইতে, খাদের পাশে কবর, 1 মাসের উপরে পানি। এটা তো মেন রাস্তা, আমাদের বাড়ির রাস্তা।